পারিবারিক কাজিয়াকে কেন্দ্র করে রক্তাক্ত উত্তর কৃষ্ণপুর। স্ত্রীকে উপর্যপুরে দায়ের করে পোষে ফেরার স্বামী। মেডিকেলের আইসিইউতে নিয়েও শেষ রক্ষা হল না বধূর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে উত্তর কৃষ্ণপুরের শুক্রবার রাত 10টা নাগাদ। পারিবারিক ঝগড়া থেকেই ঘটে এই রক্তারক্তি কাণ্ড। সূত্র জানিয়েছে, ধুপুরের বাসিন্দা শিলচর পলিটেকনিক্যালের প্রশিক্ষক আফজালুর রহমান কর্মসূত্রে এখানেই ভাড়া বাড়িতে স্ত্রী কোহিনুর বেগম এবং 2 সন্তানকে নিয়ে থাকতেন। গত দিন কয়েক ধরে আফজালুর এবং তার স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। এদিন রাতে তারাবির নামাজ শেষ করে ঘরে ফিরে পুরনো বিবাদ নিয়ে ফের স্বামী স্ত্রীতে কাজিয়া বাঁধে। একসময় উত্তেজিত হয়ে আফজালুর স্ত্রীর ওপর হামলে পড়েন। দা দিয়ে উপর্যপুরে কোপ বসিয়ে দেন স্ত্রীর ঘাড়ে। হামলা চালিয়েই তিনি ঘটনাস্থল থেকে কেটে পড়েন। পরে খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা জড়ো হন। খবর পাঠানো হয় পুলিশে। পুলিশ কোহিনুরকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাকে ভর্তি করা হয় আইসিইউতে। কিন্তু চিকিৎসকদের যাবতীয় চেষ্টা ভেস্তেই পরপারে পাড়ি জমান কোহিনুর। এদিকে যে দা দিয়ে কোহিনুরের উপর হামলা চালানো হয়েছে সেটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি আফজালুরকে ধরতে পুলিশের তল্লাশি অভিযান জারি রয়েছে। ব্যুরো রিপোর্ট, বরাকবাণী নিউজ নেটওয়ার্ক। এখানে জহুরুদ্দিন চৌধুরী ল্যান্ডও থাকে। বিগত প্রায় 3 বছরের উপরে থাকি এখানে থাকে আর কি। পলিটেকনিক্যাল ফিজিওথেরাপির মানে এখানে ডিপার্টমেন্টে চাকরি করে, ফার্মাসিস্ট। আর লগে তার স্টুডেন্টও ন পড়ায়। আগে 1-8 বছর আগে ওরকম একটা ঘটনা হয়েছিল। তার বউ ঘরের ভিতরে ওলা সেন্সলেস অবস্থায় আসলো আর কি। তখন আমরা তালা না খোলা দিয়া থেকে গিয়া রাঙ্গিয়াড়ি টানা আনিয়া নেওয়া হয়েছে। ওই বেটিটারে নেওয়া হয়েছে। বেটি আসিল না, গতকালকে আইছে আবার। কিন্তু তার সঙ্গে তার বাচ্চা 2টা থাকে আর হে থাকে। বেটির বাড়ি হইল ধুবড়ি। আমরা ফোন পাইছি যে হে খাটি লেছে শুনিয়া তো দৌড়াইয়া আইসি। আবার পরে দেখছি তার বেটি সেন্স অবস্থায় আসিল। কিন্তু ওই ইকানোর মাঝে একটা সেদ আছে আর এই কোনির মাঝে আছে, মাথার মধ্যেও আছে। এবং আমরা থানা ফোন করছি, থানা আইসি 108 ইয়া বাদে উঠে লিয়া গেছেন, পুলিশের সঙ্গে গেছেন। এখনও পর্যন্ত মেডিকেল কলেজ নেওয়া হয়েছে। এখানে এখন শুনছি আইসির ভিতরে রাখা গেছে। ইকান তো জানি না, কিন্তু বেটিটা খালকে আইছে, বহুত দিন আসিল না তাই জামাই কেন, কত খালকে আইছে শুনছি। ইয়া গোটা কিতা হয়েছে জানি না। ঘরের ভিতরে লাগাইল অবস্থা আসলো, বাচ্চারা চিল্লানি শুরু করছে। বাদে লোকের দ্বারা যারা বাড়াটি আসলো আর কি, এরা ডাকছেন। ডাকার পরে এই বেচারা বাড়াইয়া তার গেছে গা। তারপরে দেখা গেছে গিয়া বেটিটার যখন মানে কাটি লিছে আর কি, দা দিয়ে কাটছে। দাই কেন পুলিশে মানে তারা নিচে দা এবং ব্লাডও নিচে তারা এখানে সব কিছু। এখনও আব্দুল রহমান তো ওই বাড়িয়া বাগিয়ে গেছে, কোন জায়গাত গেছে এখনও কইতে পারতাম না। ঝগড়া এটা তো মাঝে ঝগড়া করে মাঝে মাঝে শোনা যায়। খুঁড়িয়া তো তাই আসিল না, তাই বাবার বাড়িতে আসিল। বেটিরও বাড়ি ধুবড়িত আর বেটারও বাড়ি ধুবড়িত। তো স্টুডেন্টও পড়ায়, 9-10 ছাত্রও পড়ায়। প্রচুর ছাত্ররে তো টিউশনও দেয়। বাচ্চা তো তার লোকে তখন বড়টা মেয়েও আর ছেলে 2টাও তখন।